हेलो एवरीवन, वेलकम टू माय चैनल श्री रॉय एजुकेशन। तो एसएससी सीएचएसएल एग्जामेर আমরা থার্ড জুলাইয়ের যে জিএস পেপার টেস্ট ছিল সেটা আমরা সলভ করব। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে হু ওয়াজ দ্য গুরু অফ স্বামী বিবেকানন্দ। তাহলে স্বামী বিবেকানন্দের গুরুর নাম হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব। ঠিক আছে, কিছু এক্সট্রা ইনফরমেশান আমরা জেনে নেব। যেমন হচ্ছে রামকৃষ্ণ মিশন কত সালে স্থাপন করা হয়েছিল? 1897 সালে। এখানে বেলুড়ে হচ্ছে এর হেডকোয়ার্টার। ঠিক আছে, আর বিবেকানন্দ ওনার অরিজিনাল নেম কি? নরেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, তো আমি কিছু এক্সট্রা ইনফরমেশান দিয়ে রাখি প্রত্যেকটা স্লাইডে, যেগুলো পরের শিফটের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, সেন্সাস থেকে প্রশ্ন এসে থাকে, প্রত্যেক শিফটেই এসছে। তো আমার চ্যানেলে সেন্সাসের কিন্তু একটা ভিডিও অলরেডি করে দেওয়া আছে। ঠিক আছে, প্লেলিস্টে পেয়ে যাবে স্ট্র্যাটেজিকের পোর্শনে। তো এই সেন্সাস এইবারে এই শিফটে এসছে কি সেক্স রেশিও অফ পুডুচেরি। সেক্স রেশিও অফ পুডুচেরি হচ্ছে 1037। ঠিক আছে, ইন্ডিয়ার যদি আমি সেক্স রেশিও দেখতে চাই তাহলে কত? 943। ঠিক আছে, আর চাইল্ড সেক্স রেশিও কত? 914। সেক্স রেশিওর দিক থেকে হাইয়েস্ট কে আছে? কেরালা আছে। এই নাম্বারটা মনে রাখতে হবে, এই নাম্বারটা প্রত্যেক বছর আসে কিন্তু পরীক্ষাতে, কোনো না কোনো পরীক্ষায়। 1084 হচ্ছে কেরালার। ঠিক আছে, আর দামান অ্যান্ড দিউ এটা হচ্ছে লোয়েস্ট। ইউনিয়ন টেরিটরি যদি বলে থাকে, ইউনিয়ন টেরিটরির মধ্যে লোয়েস্ট হচ্ছে দামান অ্যান্ড দিউ, তার সেক্স রেশিও হচ্ছে 618। আর যদি ইউনিয়ন টেরিটরি না বলে যদি বলে স্টেটসের মধ্যে লোয়েস্ট সেক্স রেশিও কার আছে, তাহলে হয়ে যাবে হরিয়ানা। কত? 877। ঠিক আছে, নেক্সট হচ্ছে গুরু ভেমপতি চিন্না সত্যম। ঠিক আছে, ইনি কোন ডান্স ফর্মের সঙ্গে রিলেটেড? ইজ রিলেটেড টু কুচিপুড়ি ডান্স ফর্ম। ঠিক আছে, তাহলে কুচিপুড়ি ডান্স ফর্মের সঙ্গে কিন্তু গুরু ভেমপতি চিন্না সত্যম কিন্তু রিলেটেড। নেক্সট কোশ্চেন অনেক সময় এসে থাকে, কুচিপুড়ি নৃত্যর সঙ্গে কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কাজে লাগে? সেটা কি না মৃদঙ্গম, সিম্বলস, ভিনা, ফ্লুট অ্যান্ড তাম্বুরা। এগুলো কিন্তু সব কুচিপুড়ি ডান্স ফর্মে, কুচিপুড়ি ডান্সে কিন্তু এই সব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু লাগে। নেক্সট আমাদের জানতে হবে এই কুচিপুড়ি ডান্স ফর্মের সঙ্গে আর কে কোন কোন এক্সপোনেন্টস রিলেটেড। যেমন হচ্ছে ইন্দ্রাণী বাজপাই, ওনাকে ইন্দ্রাণী রহমানও বলা হয়, ডটার অফ রাগিনী দেবী অ্যান্ড ইয়ামিনী কৃষ্ণমূর্তি। খুব ইম্পর্ট্যান্ট নাম ইয়ামিনী কৃষ্ণমূর্তি। ঠিক আছে, আর ভেমপতি চিন্না সত্যম ইনি হচ্ছেন লিজেন্ডারি ডান্সার অ্যান্ড দ্য গুরু অফ কুচিপুড়ি ডান্স ফর্ম। এছাড়াও এই নামগুলো মনে রাখতে হবে, যেমন হচ্ছে রাজা অ্যান্ড রাধা রেড্ডি, আর তাদের মেয়ে ইয়ামিনী রেড্ডি, কৌশল্যা রেড্ডি, ভাবনা রেড্ডি, ডটার অফ রাজা অ্যান্ড কৌশল্যা রেড্ডি, লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী অ্যান্ড স্বপ্না সুন্দরী। ঠিক আছে, এনারা প্রত্যেকেই কিন্তু কুচিপুড়ি ডান্স ফর্মের সঙ্গে যুক্ত। নেক্সট হচ্ছে এইটা এসছিল কি এই কিরণ নাদার, ইনি কোন দেশ থেকে হাইয়েস্ট অনার পেয়েছেন? সেটা কি হবে? ফ্রান্স থেকে পেয়েছেন। ঠিক আছে, আচ্ছা কিরণ নাদারকে, ইনি একজন ফিলান্থ্রপিস্ট অ্যান্ড দ্য আর্ট কালেক্টর। ঠিক আছে, উনি রিসেন্টলি ফ্রেঞ্চ অ্যাম্বাসেডারের তরফ থেকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড, ফ্রান্সের যে হাইয়েস্ট অর্ডার সেটা কি না নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার, এই অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়েছেন। ঠিক আছে, তাহলে কোশ্চেন এসেছিল কোন দেশ থেকে অর্ডার পেয়েছে, মানে এই অনারটা পেয়েছিলেন? উত্তর হতো কি ফ্রান্স। নেক্সট আর কি অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ড একটু আমরা চোখ বুলিয়ে নিই, যেগুলো ইম্পর্ট্যান্ট। যেমন হচ্ছে রাস্কিন বন্ড, উনি পেয়েছেন কি সাহিত্য একাডেমি ফেলোশিপ অ্যাওয়ার্ড। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2024 সালে কে পেয়েছেন? জেনি আর্পেনবেক। নেক্সট হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাট দ্য 77th কানস ফিল্ম ফেস্টিভ্যাল, কে পেয়েছেন? অনুষ্কা সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডক্টর অফ সায়েন্স ইন হেলথ সায়েন্স, কে পেয়েছেন? ডক্টর সৌম্যা স্বামীনাথন। ঠিক আছে, তাহলে এই রিসেন্ট এই অ্যাওয়ার্ডগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে হু প্রপোজড দ্য সেমি কনজারভেটিভ মডেল ফর ডিএনএ। তাহলে ডিএনএর সেমি কনজারভেটিভ মডেল কে প্রপোজ করেছিলেন? আনসার হয়ে যাবে কি মেসেলসন অ্যান্ড হচ্ছে ফ্র্যাঙ্কলিন স্থল। ঠিক আছে, তাহলে এই যে ডিএনএ রেপ্লিকেশনের যে সেমি কনজারভেটিভ নেচার, এটাকে প্রুফ করেছিলেন কিন্তু এই দুজন সায়েন্টিস্ট। কত সালে? 1958 সালে। ঠিক আছে, বাই দ্যার এক্সপেরিমেন্ট ইন ই কলাই।
ঠিক আছে। নেক্সট হচ্ছে দ্য এক্সপেরিমেন্ট ডান বাই মিসেলসন অ্যান্ড স্থল demonstrated that DNA replicated semi-conservatively, meaning that each strand in a DNA molecule serves as a template for the synthesis of new complementary strand. ঠিক আছে, এটা অতটা মনে রাখার দরকার নেই, শুধু যেটা কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে যে মিসেলসন অ্যান্ড স্থল এনারা দুজন হচ্ছে এই প্রপোজ করেছিলেন সেমি কনজারভেটিভ মডেল ফর ডিএনএ। নেক্সট, হোয়াট ইজ হার্ডি স্কুলস ল? আচ্ছা, এটা হচ্ছে কেমিস্ট্রির যে কলয়েড এই চ্যাপ্টারটার থেকে এসছে। ঠিক আছে, আচ্ছা এই রুল থেকে আমরা কি বলতে পারছি যে প্রেসিপিটেট আয়ন্স কোয়াগুলেশন পাওয়ার ইনক্রিজেস অ্যাজ ইটস ভ্যালেন্সি ইনক্রিজেস। ঠিক আছে, একটা আয়ন্স যে কোয়াগুলেট হবে তার ক্ষমতাটা কার উপর নির্ভর করছে? এই পাওয়ারটার উপর নির্ভর করছে। ঠিক আছে, এই যে 3+ আছে এটা বেশি তাড়াতাড়ি হবে দেন এই 2+, তারপর হচ্ছে সোডিয়ামের একটা সিঙ্গেল প্লাস আছে। ঠিক আছে, তাহলে এই ইনক্রিজ পাওয়ার যত বেশি হবে তত তাড়াতাড়ি হবে। নেক্সট, হাউ মেনি অ্যাথলেটিক্স ফ্রম ইন্ডিয়া উইল পার্টিসিপেট ইন টোকিও প্যারাঅলিম্পিক গেমস? তাহলে টোকিও প্যারাঅলিম্পিক গেমসে কতজন পার্টিসিপেট করেছিলেন ভারতের তরফ থেকে? 54 জন। আর যদি বলতো টোকিও অলিম্পিক গেমস তাহলে হতো কত? 125। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন দিলাম, টোকিও প্যারাঅলিম্পিক গেমসে কতগুলো মেডেল জিতেছিল ইন্ডিয়া? আর টোকিও অলিম্পিক্সে তো 7টা মেডেল জিতেছিল, তার মধ্যে একটা গোল্ড ছিল, সেই গোল্ডটা কে পেয়েছিল? নীরজ চোপড়া। তো টোকিও প্যারাঅলিম্পিক্সে কতগুলো মেডেল জিতেছিল সেটা কমেন্ট সেকশানে জানাবেন। নেক্সট হচ্ছে, হু ইজ দ্য নিউ চিফ ইকোনমিক অ্যাডভাইসার অফ ইন্ডিয়া? আনসার ইজ ভি অনন্ত নাগেশ্বরম। ঠিক আছে, তাহলে ইনি হচ্ছেন 18th চিফ ইকোনমিক অ্যাডভাইসার। আর যদি বলতো যে ফার্স্ট চিফ ইকোনমিক অ্যাডভাইসারের নাম কি, তাহলে কি হতো? জে আঞ্জারিয়া। ঠিক আছে, উনি যখন PM জওহরলাল নেহরুর সময়তে উনি ছিলেন চিফ ইকোনমিক অ্যাডভাইসার অফ ইন্ডিয়া। নেক্সট, গ্রিন রেভলিউশন থেকে কোশ্চেন এসেছিলো, কী কোশ্চেন এসেছিলো সেটা আমার এক্স্যাক্টলি জানা নেই, তবে আমি কিন্তু গ্রিন রেভলিউশন থেকে যা যা আসতে পারে আমি সব কিছু কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেমন গ্রিন রেভলিউশন ওটা ফার্স্ট ইনিশিয়েটেড কে করেছিলেন? নরমান বরলগ ইন 1960s। ওনাকেই বলা হয় কিন্তু ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন দ্য ওয়ার্ল্ড হলে কি হয়ে যাবে? নরমান বরলগ। আর যদি বলতো ইন্ডিয়া হলে হয়ে যেত কি? MS স্বামীনাথন। ঠিক আছে, আচ্ছা এই নরমান বরলগ ইনি কিন্তু নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন ইন দ্য ইয়ার 1970 ফর হিজ ওয়ার্ক ইন দ্য ডেভেলপমেন্ট অফ হাই ইল্ডিং ভ্যারাইটি অফ হুইট। ঠিক আছে, তাহলে হুইটের উপরে কিন্তু এটা হয়েছিল প্রথম, হাই ইল্ডিং HYV অফ হুইট, এটা ইন্ট্রোডিউস করার জন্য কিন্তু 1970 সালে নরমান বরলগ ইনি নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন। ইন্ডিয়ার তো বললাম গ্রিন রেভলিউশন করেছিলেন MS স্বামীনাথন, ওনাকেই বলা হয় ইন্ডিয়ার ফাদার অফ গ্রিন রেভলিউশন। আর এই গ্রিন রেভলিউশন টার্ম মানে কয়েন করেছিলেন কে? উইলিয়াম S. গড অফ দ্য ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইন 1968। ওকে, আর মেক্সিকোই কিন্তু গ্রিন রেভলিউশনের বার্থ প্লেস আর হচ্ছে বিউরিয়াল গ্রাউন্ড। আর এই গ্রিন রেভলিউশন আমাদের ইন্ডিয়াতে এসেছিল 1961 সালে। আচ্ছা, এটা কোন 5 ইয়ার্স প্ল্যানে এসেছিল এটা কমেন্ট সেকশনে জানাবেন। নেক্সট, হুইচ রিভার ইজ কল্ড সরো অফ বিহার? সবাই জানি কোসি রিভারকে বলা হয় সরো অফ বিহার। ঠিক আছে, এছাড়াও বাকি আদার আমরা কিছু জেনে নিই, যেমন হচ্ছে সরো অফ বেঙ্গল কাকে বলা হয়? দামোদরকে। ঠিক সেরকম সরো অফ ঝাড়খণ্ডও কিন্তু এই দামোদরই। ঠিক আছে, সরো অফ ওড়িশা হচ্ছে মহানদী, ব্রহ্মপুত্র হচ্ছে সরো অফ আসাম, আর ডোনি রিভার হচ্ছে সরো অফ কর্ণাটকা, সোন রিভার হচ্ছে সরো অফ মধ্যপ্রদেশ, বুদামেরু রিভার ওটা হচ্ছে সরো অফ অন্ধ্রপ্রদেশ, আর সোয়ান রিভার হচ্ছে সরো অফ হিমাচল প্রদেশ। নেক্সট, হু ইজ দ্য অথর অফ দ্য বুক সমগ্রহ চূড়ামণি? আনসার ইজ গোবিন্দাচারিয়া। ওকে, নেক্সট, হোয়াই ইজ মার্স কল্ড দ্য রেড প্ল্যানেট? মার্সকে কেন রেড প্ল্যানেট বলা হয়? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ আয়রন অক্সাইড অন ইটস সারফেস। মার্সের সারফেসের মধ্যে আয়রন অক্সাইড থাকার কারণে কিন্তু এই লাল রঙের আমরা দেখতে পাই অ্যাটমসফিয়ারটাকে, সেই জন্য মার্সকে আমরা রেড প্ল্যানেট বলে থাকি। নেক্সট, হোয়াট এডিশন ইজ দ্য 2011 সেন্সাস? তাহলে 2011 যে সেন্সাস এটা কত নম্বর এডিশন ছিল? এটা কিন্তু 15th ন্যাশনাল সেন্সাস ছিল। ঠিক আছে, সিন্স 1872। কিন্তু যদি বলতো আফটার ইন্ডিপেন্ডেন্সের পর এটা কত নাম্বার? সেটা হচ্ছে 7 নাম্বার। নেক্সট, হু হ্যাজ লঞ্চড ফাস্টার সফটওয়্যার টু ট্রান্সমিট কোড অর্ডার্স সুইফটলি? তাহলে সবার প্রথম আমাকে জানতে হয় ফাস্টার
ফুল ফর্মটা কি? ফাস্ট অ্যান্ড সিকিউর ট্রান্সমিশন অফ ইলেকট্রনিক রেকর্ডস। তাহলে কোর্টের যে অর্ডার সেগুলো যাতে খুব তাড়াতাড়ি হতে থাকে সেই জন্য ফাস্টার সফটওয়্যারটা লঞ্চ করেছে কে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এনভি রমনা। ঠিক আছে, এটা আনসার। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।